করি। আপনি পাকিস্তানে খোঁজ নিয়ে দেখেন, সেখানে মাইনরিটি কমিশন আছে, সেখানে মন্ত্রণালয় আছে, কিন্তু বাংলাদেশে আমাদের জন্য একটা সেল পর্যন্ত নাই। আজকে আজকে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা দেখবেন, আমরা সকালে পত্রিকা দেখে আসছি, সেখানে হেডলাইন হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন বিগত 1 বছর যাবত অকার্যকর। তো আমাদের একটা ভরসার জায়গা ছিল যে কোথাও যদি আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, কোথাও যদি আমাদের আবারও আমরা উচ্চারণ করতে চাই, মহান জাতীয় সংসদে সাধারণ যে 300টি আসন রয়েছে এবং 50টি যে সংরক্ষিত আসন রয়েছে, সেখানে এই দলিত, এই হরিজন, এই বেদে, এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ, এই চাশ্রমিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত আপনারা না করতে পারেন, তখন এই জনগোষ্ঠীর বঞ্চনার কথা এই সংসদে উঠে আসবে না। তখন আপনারা যেভাবে আপনারা বক্তব্য দিচ্ছেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ কোনোভাবেই হবে না। সরকার দীর্ঘদিন পর যাই হোক একটা তালিকা প্রণয়ন করেছে, সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীন একটা নীতিমালা প্রণীত হয়েছে। সেই নীতিমালায় 95টি সম্প্রদায়কে বলছেন সরকার যে তারা অনগ্রসর বলিয়া বিবেচিত হইবে। ওকে, তাইলে অনগ্রসর এই